ভালো লাগছে না, কি আর করবো। পরীক্ষার খাতাগুলো দেখি, এখন ভালোভাবে পড়াশোনা করে পাশ করে বেরোলেই বাঁচি। তারপর ভালো জায়গায় বিয়ে দিলে, ভালো জায়গা মানে পাদুর সঙ্গে বিয়ে দিলে ঝামেলাটা যায়। পাদুর মতো জামাই পাওয়া মুশকিল, তাই যতদিন বিয়ে না হয় ততদিন টেনশন। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আমার বাড়ি মেয়ে ছেলের গলা? বলছি দাদা বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? বলছি ভিতরে আসতে পারি? হ্যাঁ আসেন। নমস্কার। নমস্কার, আপনাকে ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ আস্তে আস্তে সবই চিনতে পারবেন। বলছি কে আপনি, আর হুটহাট করে ঘরের ভিতর ঢুকে এলেন যে? না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কদিন পরে আপনার আমি কুটুম্ব হব। কুটুম্ব মানে? হ্যাঁ গো দাদা, আপনার কুটুম্ব হব। দেখো, আমার ত্রিসীমানায় কোনো আমার কুটুম্ব আত্মীয় স্বজন কিচ্ছু নেই। আর তুমি কোথার থেকে কোনখানের কুটুম্ব আমি কিছু তো বুঝতে পারলাম না। বলছি কি, আপনার একটা মেয়ে আছে না? হ্যাঁ পরি। পরীকে আমাদের ঘরের পুত্রবধূ বানাতে চাই। দেখেন, আপনি ভুল জায়গায় আসছেন। আমার মেয়ে এখন পড়াশোনা করছে, আর আমার মেয়ের এখন বিয়ের বয়স হয়নি, বুঝতে পেরেছেন? সে আমি জানি আপনার মেয়ে পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে যতদিন পড়াশোনা করবে করবে, তারপরে বিয়ে দেওয়া হবে। না 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 না, সেটা সম্ভব না, বুঝেছেন? আপনার সাথে সাথে শুধু শুধু লুকাচুরি করে তো কোনো লাভ নেই। আমার মেয়ের বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। কি বলছেন? অনেক আশা নিয়ে এসেছিলাম, আর এখন বলছেন বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটাকে জানতে পারি? বলছি কি, আপনাকে চিনি না জানি না, এতখানি ইনফরমেশন দিয়েছি, এটাই অনেক। আমি আর কিছু বলতে পারবো না। আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে। আপনার ছেলে মানে? কিট্টু। হে হে বাবা, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। মানে আপনি ওই এমএলএ বাবুর বউ? একদম ঠিক ধরেছেন। দেখেন, আমি আগেই বলে দিয়েছি যে এটা কোনো মতেই সম্ভব না। তারপরে আপনারা আবার আমাদের বাড়ি চলে আসছেন। এরকম বলবেন না বিয়াই। আমি জানি আপনি খুব ভালো মানুষ। একটু দেখেন, আমার ছেলেটার সঙ্গে যদি আপনার মেয়ে বিয়ে দেন না, আপনার সারা জীবনে কোনো কাজকর্ম কিচ্ছু করা লাগবে না। আপনার যত টাকা পয়সা ধন সম্পত্তি যা চাই সব কিছু দেবো, শুধুমাত্র আপনি আমার মেয়ে, আপনার মেয়েটা আমার ঘরে বউ হিসাবে পাঠান। তা কোনো মতেই সম্ভব না। কারণ কি, আমার মেয়ে পাদুকে ভালোবাসে। ওইসব ভঙ্গি, আগে তো আমার ভালোবাসতো। দেখো ছেলে, এসব উল্টোপাল্টা কথা বলবা না, ঠিক আছে? উল্টোপাল্টা কথা না, সত্যি কথা। আগে আপনার মেয়ে আমার দুবার প্রপোজ করেছে, আমি পাত্তা দিইনি, আর এখন খুব ভাও খাচ্ছে। এইসব উল্টোপাল্টা কথা বলে কিন্তু আমি পাদুকে বলে দেবো। সে আপনি যাকে বলেন বলেন, এটাই সত্যি। সত্যি আপনার মেয়ে আমার ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু তখন কি কারণে কি হয়েছে জানি না, কিন্তু এখন আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চাইছে। একটু বোঝার চেষ্টা করুন। দেখেন ম্যাডাম, এইসব কোনো দোকানের কোনো আসবাবপত্র না। পয়সা থাকলে কিনে নিলাম, ভালোবাসা একটা অন্য জিনিস। এইসব পয়সা দিয়ে হয় না, বুঝতে পেরেছেন? আমি যে কথা দিয়ে ফেলেছি সবাইকে, আপনার মেয়ে আমার ঘরের বউ হবে। এখন যদি সেটা না হয়, লজ্জায় তো মুখ দেখাতে পারবো না। সেসব কথাবার্তা দেওয়ার আগে একবার আমার সঙ্গে আমার মেয়ের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল, বুঝতে পেরেছেন? আপনারা বড়লোক মানুষ, এমএলএ মানুষ, ভাবেন যখন যা তখন তাই করে ফেলেন। আর তাই ভাবছেন এখানেও বিয়ে হয়ে যাবে, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব নয়। কেন দাদা, আপনি একটু চেষ্টা করুন না। বলছি হ্যাঁ, আপনি চেষ্টা করলে অবশ্যই হবে। দেখো ছেলে, এর আগেও বলেছি তোমায়, তোমার বাবার সঙ্গে আসছিলে তখনও তোমায় বলেছি, এখনো বলছি, ওইসব ছাড়ো, বুঝতে পেরেছো? আমার একটা মাত্র মেয়ে, ও যেখানে চাইবে আমি সেখানে ওকে বিয়ে দেবো, বুঝতে পেরেছো? আমার এতে কোনো আপত্তি নেই। আর পাদুও ছেলে খুব ভালো চাকরি পাবে। ও চাকরি পেয়ে যত টাকা ইনকাম করবে না সারা জীবনে, তা আমার বাবা আগে থেকে ব্যাংক ব্যালেন্স করে রেখেছে আমার নামে। শুধু টাকাই সবকিছু হয় না, মানুষের মানুষত্বেরও দরকার হয়, বুঝতে পেরেছো? কেন, আমার মানুষত্ব কি খারাপ? আপনি বলেন আপনার কি দরকার, আমি এক্ষুনি আপনার সামনে হাজির করে দেবো। ওই তো, তোমরা তো খালি ওইটাই বোঝো, টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝো না। বিয়াই একটু ভেবে দেখুন, আমার যে মান সম্মান থাকবে না। ভালোভাবে বলছি, আমি কিচ্ছু করতে পারবো না, আপনারা চলে যান, নাহলে কিন্তু ফোন করে পাদুকে বলতে বাধ্য হব। তখন থেকে ভালোভাবে বলছি, কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ দেখেন ম্যাডাম, ভদ্রভাবে কথা বলবেন। আপনার বাড়ি আইছি বলে মানে মাথা কিনে ফেলিস? হ্যাঁ, 2 টাকার চাকরি করো তো, চাকরি আমি ঘুষাই দেবো, মনে রেখো। আপনাদের পয়সা আছে, পাওয়ার আছে, যার সাথেই করতে পারবেন, কিন্তু আমার মন মানসিকতা এগুলো কোনোদিন কিনতে পারবেন না, বলে দিচ্ছি। আমি বলে দিলাম বুড়ো, তোর মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গেই হবে, আর যদি না হয় না, দেখতে পারবি পুরো একদম ভূকম্প করে দেবো। ঠিক আছে, আপনার যা করা করেন। চল রে কিট্টু। বলছি মা, আর একটু ভালোভাবে বোঝাও না। হারাম দাদা, তখন থেকে কি দেখছিলি? হ্যাঁ, ভালোভাবে তো বলছিলাম, হাত পা পর্যন্ত ধরলাম। হ্যাঁ, তাও মোটামুটি রাজি হচ্ছে না, আর এখন তুই আরো ভালোভাবে বোঝাতে বলছিস। বলছি মুখ দিয়ে হাত পা ধরলে হবে? এমনি হাত পা ধরো না, পোড়া মুখো। আমি তো এমএলএর বউ, হ্যাঁ, আমার মান সম্মান নেই? ওইরকম 2 টাকার চাকরি করে তার পায়ে আমি হাত দেবো? আর তাও যদি মোটামুটি বিয়েতে রাজি হতো, তাহলে একবার মোটামুটি ধরেই ডাকতাম। হ্যাঁ, এসব অবদত্ত মানুষের পা ধরতে বলছিস তুই? বলছি ম্যাডাম, আমার বাড়ি থেকে বেরিয়ে যান। তোদের বাড়ি খাতি পড়তে আসিনি, বুঝতে পারছিস? মুখ সামলে কথা বলবেন, একই রকম ভাষা। এখন আমার মারে কি দেখেছেন? আমার বাবার তো আমার বাবা 3 গুণ পাওয়ার বেশি। চল বাড়ির দিকে চল। না মা, ওর পরের সাথে বিয়ে না হলে আমি বাড়ি যাবো না। ওরে বাবা খাপা, তুই বাড়ি চল। কি করে বিয়ে দিতে এসে আমার জানা আছে, তুই চল। সে আমিও দেখবো। আমার বিয়ে না দিলে আমি যাবো না বাড়ি। হারাম যারা চটি খুলে বাড়বো, কিন্তু তাড়াতাড়ি বাড়ির দিকে চল। বলেছি তো, তোর ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবো। ঠিক বলছো তো? ছোটবেলা থেকে যা চেয়েছিস পেয়েছিস কিনা? পেয়েছি। তাহলে এখনো বলেছি ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে, তো তোর বিয়ে হবে। চাই পৃথিবী এদিকে তো ওদিক হয়ে যায়, কিন্তু ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে হবেই হবে, মনে রাখিস। ঠিক আছে মা, চল।
কোথা থেকে যে এরা আসে হুটহাট করে, মাথাটা পুরো খারাপ করে দিল। পাদুকে ঘটনাটা জানিয়ে দেবো নাকি কি করবো কিছুই তো বুঝে পাচ্ছি না। না, এক কাজ করি, ফুটো ঢ্যাবনাদের বলে দেখি ওরা কোনো সমাধান বের করতে পারে কি। পাদু অনেক দূরে কলেজে গেছে, শুধু শুধু ওকে ফোন করে টেনশন দেওয়ার কোনো দরকারই নেই। এক কাজ করি, ফোন করার দরকার নেই, ডাইরেক্ট ওদের বাড়ি চলে যাই, তাহলে মোটামুটি ভালোই হবে। না তো ভাববে সবসময় ফোন করে ডাকে। যাই, তাড়াতাড়ি দেরি না করে চলে যাই। বলছি স্যার, হঠাৎ করে ডাকলেন যে? গড়বড় হয়ে গেছে গো, গড়বড় হয়ে গেছে। কেন স্যার, কি হয়েছে? ওই চৈতালি ছাড়ানোর জন্য একটা উকিল এসেছিল। কি বলছেন স্যার? ও তো 30 মানে কেউ নেই, আবার কোথাকার উকিল আসছিল? ওইসব উকিল এসে তো কিচ্ছু করতে পারবে না। আপনি যে কেস দিয়েছেন তারপরে উকিল বাবু কিচ্ছু করতে পারবে? শোনো, ও উকিল আমি যতদূর খবর নিয়েছি যেরকম সেরকম উকিল না, সত্যির মিথ্যে বানায়, মিথ্যের সত্যি বানায়। মানে? মানে আমরা টাকা অফার করেছিল 5 লাখ টাকা, বুঝতে পেরেছো? তা আমি তো টাকা নিইনি, ওকে ঘাট ধরে বের করে দিয়েছি। সত্যি স্যার, আপনি অসাধারণ মানুষ। কিন্তু এই জামানায় এত টাকার কেউ অফার দিলে কেউ ছেড়ে দেয় নাকি? শোনো, ইমানদারিতে ইনকাম করবো, কষ্টে ইনকাম করবো, দরকার হয় লবণ রুটি খাবো, তাও ভালো, কিন্তু এই হারামের টাকা আমি খাবো না। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না। তো যে জন্য তোমাদের টাকা, ও উকিলের সম্পর্কে আমি যতদূর ধারণা করলাম আর যতদূর ওর ইনফরমেশন বের করলাম, ও মোটামুটি এই চৈতালির বের করে ছাড়বে। সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি করে, যেখানে যেখানে টাকা পয়সা দিতে সব জায়গায় টাকা খাওয়াই বের করে ফেলবে। তাহলে স্যার এখন কি করা যায়? এই ব্যাপারে আমার একটু পাদুর সাথে কথা বলা উচিত। কিন্তু স্যার ও তো কলেজে। বলছি একটা দিনের জন্য আসলেও খুব কাজ হতো। কি বলছিস ফুটো? একদিন যদি ডাকলি হয়, একদিকে ওর ভাইরেও ডাকা হয়ে যাবে, নারকেল বেগমের ওষুধ বানানো হয়ে যাবে, আর এদিকে স্যারের সাথে কথা বলা হয়ে যাবে। কিন্তু শুনেছি ও কলেজ নাকি ভারী কড়াকড়ি, ছুটি কি দেবে? চল নারকেল বেগম ম্যাডামের বাড়ি যাই, ওখানে গেলে কাজ হবে। দেখো এখন কি করবা। স্যার আপনি টেনশন করবেন না, বিকেলের ভিতরে ফোন করে আপনাকে জানাচ্ছি। দেখো জানো, বুঝতে পেরেছো, উপর থেকে অর্ডার আসলে আমি তো ছেড়ে দিতেই হবে, আমি কিচ্ছু করতে পারবো না। স্যার আপনি মাত্র 2 ঘন্টা সময় দেন, 2 ঘন্টার ভিতরে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। আসি স্যার। এক্ষুনি চলো, তাড়াতাড়ি নারকেল বেগম ম্যাডামের বাড়ি চলো। আর কি বলবো, একটার পর একটা ঝামেলা। আমি যতই সৎভাবে চলি, কিন্তু এরা সৎভাবে চলবে না। একভাবে না একভাবে টাকা খাওয়াইয়ে ওদের ঠিক বেরই করে নেবে। কিন্তু যত যাই হোক, আমি আর টাকা খাবো না, এটা আমার প্রতিজ্ঞা। মা বেটা যে খালি হাতে ফিরে এলো। দেখো, টেবিলের উপর বসে এত গরম দিয়ে কথা বলবা না। ও বাবা, আমি আবার কোথায় গরম দিলাম? আমি তো হেসে হেসে কথা বলছি। হ্যাঁ সে তো বলবাই, টিটকারি মেরে কথা বলছো না। না না, যাওয়ার সময় তো অনেক গরম দেখিয়ে গেলে, এখন খালি হাতে ফিরে এলে। আমি তো ভাবছি ব্যাংক বাজেটটা ঠিক করে রাখবো, যে বৌমা নিয়ে ঘরে ঢুকছো, একটু সানাই টানাই বাজায় ঘরে মানে বরণ করে নেবো। অনেক হয়েছে তোমার ঢ্যাবনা, বুঝতে পেরেছো? যার সময় বলে গেলে না, টাকা পয়সা যত লাগবে তোমায় দিতে হবে, আমি তো রাজি। কত টাকা লাগবে নাও, কিন্তু বৌমা যেন আমার ওইটাই হয়। দেখো বাবা, তুমি শুধু শুধু ওখানে বসে টোন কেটো না, এমনি আমার মনে অনেক দুঃখ। আরাম দাদা, ভালো করে পড়াশোনা করলি, ভালো চাকরি বাকরি করলি, ওরকম মেয়ে কত পেতিস। ওরকমের দরকার নেই, আমার শুধু পরিধি দরকার। তোর সে আসার ক্যাটাই আগুন। দেখিস ঘরের ভিতরে শত্রু থাকলে পরে কি করে হয়। ওরে শত্রুর কি হলো, তোর ছেলে ওই মেয়ের যোগ্য? কেন, আমার ছেলের দেখতে কোথায় খারাপ আছে বলো? আরে খালি দেখতে সুন্দর থাকলেই তো হবে না, মাথায় একটু বুদ্ধিও থাকার দরকার। ওর মাথায় তো গোবর ভরা। দেখো মা কি কথা বলছে, মানে তুমি কি বলছো? আমাদের বংশ সব মানে গোবর ভরা? আরে বাবা, তোমার বংশের কথা বলবো কেন, ওই যে আমার ছেলের কথা বলছি। নিজের ছেলে নামে এরকম বলতে পারো? না বলার কি হলো, কতবার বললাম ও মেয়েটা ভুলে যা, অন্য কোথাও তোর মেয়ে দেখে সেখানে বিয়ে থা দি। না না, ও মেয়েটা দরকার। বাবা, আর তুমি ওর পিছনে লাগিয়েছো, ও মেয়ের বিয়ে হবে না ওর সাথে, বুঝতে পারিছো? বিয়ে হবে কি করে? ঘরের ভিতরে যদি সবসময় একজন পিছন টানে, তা কি করে আগে বাড়বো? শোন, ওই মেয়ের সাথে যার বিয়ে ঠিক হবে তার নাম হচ্ছে পাদু। সে হচ্ছে মাল্টি ট্যালেন্টেড ছেলে, বুঝতে পারিস? তার মোটামুটি ওই কি যেন লোকের যোগ্য, না তোর ছেলে না তুই। কি বলে তুমি আবার এরকম কথা বলতে পারলে? তুই ওরা কোনদিন দেখেছিস? আমি দেখেছি। তা দেখে কি বুঝেছিস? ওর মাথায় বুদ্ধি আছে, কিন্তু আমার মার মাথাতে বুদ্ধি বেশি না। তাহলে 2 মাই প্রতি চালায় যাও। দেখে নিস সামনে, ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। সেই দিনের অপেক্ষায় আছি। হ্যাঁ হ্যাঁ, বিয়ের জন্য জামা কাপড় সেলাই করে রাখ। না না, আজকাল রেডিমেডই ভালো পাওয়া যায়। তুমি মোটামুটি বিয়ের দিন তারিখ ঠিক করো, আমি সব রেডি করে ফেলাবো। এবারে বাচ্চা, আজকে তুই আমার দেখে এরকম হাসিস, একদিন মনে রাখিস তোর ওই চোখ দিয়ে জল পড়বে। সেই দিনের অপেক্ষায়। সত্যি তুই যদি আমার বন্যা হতিস না, আজকে তোর চটি দিয়ে বাড়তাম। ওই কাজটাই তো ভালো পারো, আর তো কিছু পারো না। যেটা ভালো পারিস সেটাই ভালো করে করবো, খালি খালি মাথা খারাপ করিস না। কত সুন্দর ভাষা, বরের সাথে তুই টুকারি করে কথা বলে। না না, তোমার তুলসী পাতা দিয়ে পুজো করবানি, তুমি যত সুন্দর কাজ করতেছো, তুলসী পাতা দিয়ে পুজো করবো। ছেলের দুঃখ কষ্ট কিচ্ছু বোঝে না। ছোটবেলাতে যা চাইছিস তাই দিছি। এই প্রেম ভালোবাসার জিনিস এসব চাই তো আনা যায় না। এসব হচ্ছে মান অভিমানের জিনিস। তোরে যদি মেয়ে ভালোবাসতো, পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারতো না। আমি তোর ও মেয়ের সাথে বিয়ে দিতামই দিতাম। ও মেয়ে তোরে ভালোই বাসে না, হ্যাঁ তোমার বলিছে। সেটা আমি নিজের কানে শুনেছি, বুঝতে পারিস? আগে আমার ভালোবাসতে জানো তুমি? আগের কথা নদীতে ফেলো, এখন ভালোবাসে কিনা সেই কথা বলো। 3 বছর আগে কি খাইছে সেই গল্প দেখছে এখন। তোমার মতন যদি আমার প্রশাসনিক পাওয়ার থাকতো না, কবে ওই মেয়ের ঘেটি ধরে নিয়ে এসে ছাদনা তলায় বিয়ে করাই দিতাম। সেই রকম বিয়ে করে কোনো লাভ আছে? ওরকম বিয়ে করলি ওই মেয়ে কি তোমার ছেলের সংসার করবে? করবে না কেন? ওর বাপকে জেলের ভিতর ঢুকিয়ে চাপ দিলে পারে, বাস ওই মেয়ে এমনিতে রাজি হয়ে যাবে। সে তো তোমার শয়তানি বুদ্ধি বুঝলাম, কিন্তু ওর পিছনে মাস্টার মাইন্ড কে আছে জানো? ওই পাদু নাকি, তাই তো? একদম। বলছি পাদু আর ওর বাপকে দুইজনে জেলে ঢুকাই দিলি কেমন হয়? অত সোজা না।
তোমরা যে পাতায় চলো ও পাতায় কোনোদিন পাড়াও দেয় না। যতই গ্যারেন্টি মানুষ হোক, এক জায়গা না এক জায়গা ধরা খাবে, এক জায়গা না এক জায়গা ভুল করবেই, মনে রাখিস এমএলএ। ঠিক আছে, আমি বললাম তো, ওই মেয়ের সাথে যদি তোমার ছেলের বিয়ে দিতে পারো, তোমার আমি 10 কাঠা জমি লিখে দেবো। 10 কাঠা জমি দিলে হবে না, 10 বিঘে। আচ্ছা। অত দাঁত কেলাইও না, ও দাঁত আমি পুতো দিয়ে ভেঙে দেবো একদিন, মনে রেখো। আচ্ছা গিন্নি। চল রে বাবা, চল ভাত খেয়ে নিবি। তোর বাবা এখন আমাদের টিটকারি করছে, আমার খিদে নেই মা। এমনি তো মুখগুলো চুমসে পুরো ইন্দুরির মতো হয়ে গেছে, আর যদি চুমসে যায় তাহলে মেয়ে কি তোর মেয়েকে পছন্দ করবে? হ্যাঁ, জোর করে বিয়ে দিলেও কি থাকবে? তাহলে কি বলছো? পেট ভরে খেয়েছে না, দুষ দুষ খা, বুঝতে পারিস? আজ বাদে কাল বিয়ে, শরীরের এই অবস্থা করিস না। সত্যি বলছো মা, ওই মেয়ের সাথে আমার বিয়ে হবে? তোর মা তোর কথা দিছে, ওই মেয়ের সাথে তোর বিয়ে করাবেই করাবে। হ্যাঁ, স্বপ্নে করাতেও পারো। দেখো, ফালতু ফালতু মাথা গরম করবে না, বুঝতে পারিস? সরি সরি, ভুল হয়ে গেছে। বেশি নাটকগিরি করবে না, রান্না করে খাওয়া বাড়ি, বুঝতে পারিস? সেটাই বাকি আছে। তোদের সাথে রান্না করে খাওয়াবো। তুই যেরকম ছটর বটর করছিস, একই করে থাকে বউ ছেলের বিরুদ্ধে কথা বলছিস, তুই মানুষ না। সরি গিন্নি, সরি। করো করো, তুমি তোমার কাজ করো। চল বাবা, খেয়ে নিবি, চলো মা। দেখিস কেনে কোন সাপের লাজে পা দিছিস এখনো বুঝতে পারিসনি। ফোনা যখন তুলবে না তখন দেখিস কেনে কেতা কম্বল নিয়ে বাগান ছেড়া দৌড় দিবিনি। এখনো তো গিন্নি বুঝতে পারোনি তুমি কোথায় গিয়ে হাত দিছো। 33,000 ভোল্টের কারেন্ট, পাদুর সাথে ফাজলামো। আমার মতন এমএলএ এক ঝাটকায় সোজা হয়ে গেছে, এখন তোমাদের অবস্থা বাকি। হ্যাঁ হ্যাঁ, একটা ঝাটকা খাওয়ারও দরকার। সবসময় আমার উপর চিচাই হচ্ছে না, চিচানো বন্ধ হয়ে যাবে। আরে ক্যাবলা শালা, হ্যাঁ, অন্য কোথাও মেয়ে দেখবে তা না, ওই মেয়ের পিছনেই বড়িছে। মোটামুটি সারা দেশ ঘোরাঘুরি, লাস্টে বাড়ি দেয় ঠুনাঠুনি। যা করে বেড়াকে আমি এসব কেসের ভিতর নাই রে বাবা, নয়তো আমার চেয়ার ধরে টানাটানি পড়ে যাবে। ভগবান যা করে ভালোর জন্যই করে, বসে বসে এদের তামাশা দেখি আর কি করবো। বলছি কি কাকিমা, ভাই কি কথা বলে? আরে বাবা, তোমার ভাইয়ের কেবল 2 দিন বয়স, ও বসে আছে হেলান দিয়ে, তাই দেখতে হবে, আর কি করে কথা বলবে। তুমি বলছি কি, আমরা ভাইয়ের সঙ্গে খেলা করবো, একটু বড় হয়নি তারপর তোমাদের সাথে খেলা করবে। ভাই ভাই, তুমি কি করো? ও তো এখন তোমাদের কথা বোঝে না, তা কি করে কথা বলবে বলো? সব বোঝে, বললে হবে না। 2 দিনের বাচ্চা বসে রয়েছে, আর বোঝে না বললে হবে? ভাই, চকলেট খাবা? ওই দেখো দেখো, তাকাইছি দেখো। ভাই বলছি, চকলেট খাবা? কি বলছো তুমি? কিছু বুঝতে পারছি না। আরে ও এখনো আ কাকা শিখে নাই, কি করে কথা বলবে? হ্যাঁ, কেন আ কাকা না শিখলে কথা বলা যায় না? মাথা খারাপ, কি করে বলবে? ও আ কাকা না শিখলে পারে, কি করে কথা বলবে? ও তুই মানে মার পেটে সবকিছু শিখে বেড়াইছিস। আরে আমার কথা ছাড়ো তো, ভাই দেখো তাকাই রয়েছে। বলছি কাকিমা, ভাইয়ের কি নাম রাখিছো? ভাইয়ের নাম এখনো ঠিক হয়নি। কবে নাম দেবে? নামকরণ করো না, অনেকদিন ভালো মন্দ খাইনি, কতদিন ভাই দিয়ে এরকম বাবা বানায় রাখবা? কি বলছো তুমি? তোমার কথা আমি কিছু বুঝছি না গো। বলতেছি কি আইসক্রিম খাবো। কি হয়েছে বাবা? আমার মানে কি, ভাই খিদে লাগিছে, কটা বিস্কুট আনিয়ে দেবো নাকি? তোমার ভাই এখনো বিস্কুট খাতে পারে? দাঁত দেখা যাচ্ছে যে ভাই। ওটা দাঁত না, ওটা মারি মারি, ওই শক্ত মারি আছে, ওই যে চালাই খাতে পারবে পারলে দিয়ে বিস্কুট। না না, এখনো বিস্কুট টিস্কুট দেওয়া যাবে না। ভাই যা কাল দেখছি, আমার তো মনে হচ্ছে 2-4 দিনের ভিতরে কথা বলা শুরু করে দেবে। বাবা তোমার খিদে লাগিছে? খিদে লাগিছে মনে হচ্ছে। আমরা বুঝছো বাইরে যাচ্ছি, তুমি একটু ভাইকে খাওয়াই টাই শক্তি বানাও। 2 দিন পরে আমাদের সাথে খেলা করবে তো, আর আমার নামকরণ কবে দিয়ে হয় দেখি, কাকাদের সাথে কথা বলে ব্রাহ্মণের সাথে কথা বলতে যেতে হবে। সন্ধ্যে লাল, ভাই যেদিন অন্নপ্রাশন হবে না, মুখে ভাত আর এই নাম দেয়া, সেই সময় কিন্তু জোরদার খাওয়া দিতে হবে, কিন্তু বললে হবে না। তুই তো সব দিনই জোরদার খাওয়া দিস, খাতি খাতি তো তোর শরীরের এই অবস্থা। আরে গুড়া, আমার যদি না লাগে শরীর, তার জন্য আমি দায় নাকি? হ্যাঁ, তোরা কতবার বলিস শ্রাদ্ধ বাড়ি খাস না, শ্রাদ্ধ বাড়ি খালি পরে শরীরে নাকি ধরে না। ও গুড়া, আমি তো না শ্রাদ্ধ বাড়ি খাই, তুই তো কোনো জায়গায় খাস না, তা তোর শরীরের অবস্থা এরকম টেনটেনে কেন? না ধরলে আমি কি করবো? কেন তুই যে বড় বড় ডাক্তারের সাথে হাত রাখিস, তা ডাক্তারদের জিজ্ঞেস করতে পারিস না? ডাক্তার বলে সেই ছোট বয়সে এরকম একটু হালকা পাতলা থাকাই ভালো। চল রে ফড়িং, চল তাড়াতাড়ি চল, দিক ভাই খিদে লাগিছে, চল চলো। কবে হবে নামকরণ, কবে খাবো পেট ভরে বিরিয়ানি? বাবা খাবা তুমি? তুমি যে কি বলো আমি তোমার কথা বুঝতেই পারছি না। আসো, খাবে তুমি, আসো। অনেক খিদে লেগেছে, কান্না করছে, তাড়াতাড়ি একটু খাইয়ে দি। ওর বাবা আবার শুনলে পরে বকাঝকা করবে। পুরো দলবল ধরে আইছে, তো কি ব্যাপার? আসলে কি ম্যাডাম, ওই ঝাবনার ছেলে হয়েছে, তাই আপনারা নিমন্ত্রণ করতে আইছি। ও বাবা, তাই নাকি? আর বলবেন না ম্যাডাম, আমরা খুব শান্তিতে আছি, আমাদের পরিবারটা এখন সম্পূর্ণ হয়েছে। বলছি আমার তরফ থেকে পার্টি টাটি কবে নিচ্ছ তোমরা? আপনি পার্টি দেবেন? ওরে বাবা, তোমাদের বাড়ির সদস্য আসা মানে আমার মোটামুটি ডেভেলপ হওয়া। কিরকম ম্যাডাম? 2টো ছেলে রাত ভরে 2,500 বোতল প্যাকিং করে দিল, কি ট্যালেন্ট আমি তাই ভাবছি। এখন আরেকটা ছেলে আইছে, মোটামুটি এখন তোমার ব্যবসা পুরো একদম মানে ঝকাঝক করে রকেটের বেগে চলবে। ঠিক বলেছেন ম্যাডাম। বলছি কি ম্যাডাম, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট কি বলে ফেলো। বলছি পাদুরে যদি স্কুল থেকে 2 দিনের ছুটির ব্যবস্থা করতেন না, খুব ভালো হতো। ও এই ব্যাপার, আগে তো বলবা তো। না না, ওর মাস্টার বিশাল খোঁজে আছে, মোটামুটি আপনি ফোন করলে তো না বলতে পারে না, ওদিকে পাদুর উপরে মোটামুটি রাগ দেখায়। আরে তুমি চুপ করো, পাদুর উপর রাগ দেখায়? ওরে এমন ছেঁচা দেবো না, চুপ হয়ে যাবে। বলছি ম্যাডাম,
আপনার কাছে একটা প্রশ্ন ছিল, বলে ফেলা চড়াত করে। ওই যে কলেজের প্রফেসরের সম্পর্কে আপনি কি জানেন? ও আপনার কথা শুনলে ভয়তে জড়সড় হয়ে যায়। ও অনেক ঘটনা, পরে একদিন বলবো। আপনার কাছে যখনই আসি তখনই আপনি এই কথাই বলেন, পরে একদিন বলবো। শোনো, একবার বলে দিলে তো হয়েই গেল। এর জন্য যতদিন না বলি তোমাদের একটু ইন্টারেস্ট থাকুক, আমার পিছনে একটু ঘুরঘুর করো, তোমরা বুঝতে পারিস? বলছি কি ম্যাডাম, সমস্যা তো আরেকটাও আছে। কি সমস্যা? তোমাদের কাছে এত বড় সমাধান পাদু আছে, তারপরে আবার আমারে বলছো? জেলের ভিতর যে চৈতালিদি ভর্তি করা হয়েছিল না, মানে ওই কারাগারে নিয়ে আসছিল, এখন করে ছাড়াই বের করে নেবে। কে বের করে নেবে শুনি? ওই কোথাকার কোন উকিল ধরেছে নাকি, সে ক্রিমিনাল নাকি একটা উকিল বললো, সেই উকিল। ওইসব উকিল ফকিল কিচ্ছু করতে পারবে না। মেন কথা হচ্ছে পাদুর কাছে শোনো, পাদু কি বলে, তারপরে আমি তো আছি। পাদু আবার যা বলবে আমি পুরো একদম নাট বল টাইট দিয়ে দেবো। বলছি ব্যবসা কেমন চলছে ম্যাডাম? ব্যবসা তো পুরো তুঙ্গে চলছে, আর মাত্র 150 বোতল আছে। আমি তো টেনশনে আছি। পাদু যে কটা বোতল বানাই দিয়ে গেছে, আর মাত্র 150 বোতল আছে। এর জন্য বলি ম্যাডাম, পাদুরি দুদিনের জন্য ডাকেন, বুঝেছেন? সেই দুদিনের ভিতরে আপনাদের কাজও হয়ে যাবে, আমাদের কাজও হয়ে যাবে। ঠিক বলিস। এইবার আসি, এবারে 5000 বোতলের মাল ম্যাটেরিয়াল তৈরি করায় রাখবো। তো ম্যাডাম দেরি না করে তাড়াতাড়ি পাদুকে ডেকে নিয়ে আসেন। আমি এখনই ফোন করছি ওর কলেজে, তুমি টেনশন করো না, কালকের ভিতরে বা বিকালের ভিতরে চলে আসবে। সত্যি ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার দেওয়ার দরকার। এরকম একটা ছেলে জন্ম দিয়েছো, ছেলে তো না মনে কি এলিয়েন, মনে কি কোন গ্রহ থেকে উড়ে এসে পড়িছে তা বলার বাইরে। এমন এমন জিনিস তৈরি করে যে এখনো বৈজ্ঞানিকরা কোনদিন ভাবতেও পারেনি। ও তো আছে ওরকম আনকমন জিনিস তৈরি করে। কি জিনিস না তৈরি করেছে মুচা কলা। আধার কার্ডের নাম্বার দিলে মানুষ কোথায় চড়াত করে ধরে পড়ে যাবে। এই মোটামুটি এখনো ভারতবর্ষে কি পৃথিবীর কোথাও এরকম জিনিস তৈরি হয়নি। বলছি ম্যাডাম, তাহলে আসি, বাড়ির ছেলেটা একা আছে। ও বাবা, একা ছেড়ে আইছো কিসের জন্য? আর মোটামুটি এই ডেলিভারি কবে হলো আর বাড়ি কবে আনলে? সব চটাপট কাজ ম্যাডাম, 3 মাসে ডেলিভারি, হ্যাঁ একদিনই বাড়ি। এখন ছেলে নড়াচড়াও করতেছে নাকি, হেলান দিয়ে বসতেছে, তাও শুনতেছি। আমার তো মনে হয় জীবন ধন্য হয়ে গেছে। পাদু যদি এত জিনিস তৈরি করতে পারে, আর ওই মালটা কি কি তৈরি করে নিতে ভাবতেছি। দেখেন ম্যাডাম, এই ঢ্যাবলার ছেলে তো, ও আমার মোটামুটি যতদূর মনে হয় ও কোনো একদম মানে ব্রিলিয়েন্ট মাল হবে। কি বলছো ফুটোদা? ওরে আমি ঠিকই বলছি, তোর ছেলে যেরকম সেরকম ছেলে না, বুঝতে পারছিস? বড় হোক তখন দেখবি, ওর পিছনে খরচা আছে। তুমি তো দেখতেছো, আমি তো হচ্ছে দেশের পতাকা না হয় তারপরে সব জায়গায় সালিশি আমারই করে বেড়াতে হবে। আরে যা হোক, আমরা তো আসি, আমাদের তো কাজ বাজের দরকার। কাজ বাজ না করলে যে শুকোই পড়বো। তাই বলে তুমি এই অভিশাপ দিও না। বলছি কি, তোমরা একটু চাটা খেয়ে যাও। না ম্যাডাম, এখন চা খাওয়ার সময় নেই, অনেক কাজ আছে। তাহলে তোমরা চলে যাও, কোনো টেনশন করো না, আমি সব কাজ করে রাখবো। আচ্ছা ম্যাডাম, আজকে বিকেলে আসলে ভালো হয়। চেষ্টা করছি আমি, আপনি চেষ্টা করলেই হবে। চল ফুটো বাবা, চল। চলো হাগুদা, আমাদের ভাইপো কি করছে তা কে জানে। যা করে ভগবান ভালোর জন্যই করে। 150 বোতল মাল আছে, ও তো ঝট করে বিক্রি হয়ে যাবে। এইবার আসি, 5000 বোতল বানায় রাখবো। আর দেখতে দেখতে টাকা পয়সা একদম ঝনঝন করে জমাই দেবো। তারপরে দেখছি চৈতালির কি করা যায়।